ব্যাংক অ্যাকাউন্টই অবশেষে ফ্রিজ করে দেওয়া হলো এবং তৃণমূলের বিধায়করা চিঠি লিখে বলেছে ওখানে দুর্নীতির টাকা আছে। ভাবা যায় সবকিছুই ফ্রিজ হয়ে যাবে ওদের, বা হয়ে যাচ্ছে। আর এটা আমাদের অভিযোগ নয়, বিজেপির অভিযোগ নয়, এটা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বর্তমান প্রাক্তন, তাদের অভিযোগ। ভাবা যায় না। এটাই হওয়ার ছিল, এটাই অবধারিত এবং এটাই ভবিতব্য। এটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে, আগে কখনো হতো না এবং বিধানসভার মধ্যেও বিরোধীরাও আসতে চলেছে অনুষ্ঠানে যোগ দিতে। আগে হতো না মানে আগে করতে দেওয়া হতো না। এটা কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে কেন্দ্রের বিগত দিনের যে সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সরকার এবং পশ্চিম বাংলাতেও দশকের পর দশক ধরে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। তারা মানুষকে যে সঠিক ইতিহাসটা বুঝতে দেয়নি, সেটা একেবারেই তাদের সংকীর্ণ রাজনীতির জন্য এবং তুষ্টিকরণের জন্য। আসল জিনিসটা যদি উঠে আসে, এবং উঠে তো আসবেই, মানুষ তো যারা জানার বোঝা, যারা ইতিহাস ঘাটেন, সকলে তো মানে ওদের জল উঁচু নিচু পার্টি নয়, যা বোঝাবে সে বোঝার মানুষ নয়। তো সেটা বুঝেছে এবং 20শে জুনই 1947 এই বিভাজন হয়েছিল এবং হিন্দু বাঙালিদের জন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আরও অনেকেই ছিলেন, সমস্ত আজকে সেগুলো বলা হবে। বিশিষ্ট ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার ছিলেন, এন.সি. চ্যাটার্জি ছিলেন, রমেশ মজুমদার ছিলেন, শিবেন্দু শেখর রায় ছিলেন, এবং এই 58-21 একটা ব্যাপার ছিল। সেই সময় হিন্দুরা বিভিন্ন দলের হলেও অবিভক্ত কমিউনিস্ট পার্টির 3 নেতা, জ্যোতিবাবু, আমাদের ব্রাহ্মণ, রতনলাল ব্রাহ্মণ, রূপনারায়ণ রায়, এরা সকলেই ভোট দিয়েছিলেন এবং অদ্ভুতভাবে ইতিহাস ভুলিয়ে দেওয়া এবং বিকৃত করা এই বিগত সরকার, তারা হঠাৎ একটা সামাজিক দিনকে, বাঙালিদের ক্যালেন্ডারের প্রথম দিনটাকে, হালখাতার দিনটাকে কি করে পশ্চিমবঙ্গ দিবস এরা করলো। সেই সময় আপত্তি জানানো হয়েছিল, অনেকেই জানিয়েছিল, বলেছিল, কিন্তু সে তো আপত্তি তখন কর্ণকুহরে প্রবিষ্ট হতো না এবং হলে পরও বিরাগ ভাজন হতো তারা। কিন্তু 20শে জুন এর একটা তাৎপর্য রয়েছে এবং এটার জন্যে কত মানুষ প্রাণ দিয়েছিল, অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময় কিন্তু এই 20শে জুন। এবং ডাইরেক্ট অ্যাকশন ডে, হরতাল করা, ডাইরেক্ট অ্যাকশন ডে আমাদের সেই সময়ের জিন্না সাহেব, সোহরাবর্দীর বাংলার মুখ্যমন্ত্রী, তার ডাকা হরতাল, এবং যেভাবে সেই দিনটা 10,000-এর ওপর নরনারী, শুধু গ্রেট ক্যালকাটা কিলিং নয়, নোয়াখালী, ঢাকা সহ বিভিন্ন জায়গায়। এবং তারপরে যখন 3 দিন পর, 3 দিনে তো একেবারে পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে থেকে যখন এগুলো করছে, তারপরে যখন নামলো, মিলিটারি নামলো, ইস্টার্ন কমান্ড, তাদের রিপোর্টেও যা রয়েছে, সেই রিপোর্টেরও কপি আমার কাছে রয়েছে। সেটা ভয়ঙ্কর যে 3টে মল্লিক বাজারে 3টে শিশুকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া এবং তদানীন্তন প্রশাসন এবং সরকারকে কন্ডেম করে যে রিপোর্ট ইস্টার্ন কমান্ড দিয়েছিল, সেগুলো তো দলিল, সেগুলো তো ইতিহাস। আর এটা হচ্ছে যে ফলতার ঘটনার জাহাঙ্গীরকে ছাড়াতে তার স্ত্রী, প্রচুর লোক নিয়ে জমায়েত হয়েছিল, শেষমেশ তাকে গ্রেপ্তার করা হলো এবং আইন শৃঙ্খলা জনিত ক্ষেত্রে সরকারের বক্তব্যই পরিষ্কার যে কাউকে এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে। একেবারে আইন শৃঙ্খলার প্রেক্ষিতে প্রশাসন এবং পুলিশের কাজে যদি অন্যায়ভাবে কোনো বাধা দেওয়া হয় তাহলে রেয়াত করা হবে না। জাহাঙ্গীরের বউ
বা তার সঙ্গী সাথী বা তাদের সঙ্গে যারা থাকতো, এই সমস্ত গুন্ডামি বদমাশি লুট তরাজ চালাতো, তাদের স্ত্রীরা একত্রিত হতেই পারে এবং তারা এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ এই সমস্ত অর্থেই তাদের চলতো, সংসার, বৈভব, সমস্ত কিছু। সুতরাং তারা এই ধরনের আন্দোলন করতেই পারে, কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা তৈরি থাকবে, সতর্ক থাকবে যে এই ধরনের এলিমেন্টদের, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা যদি ব্যাহত করার চেষ্টা করে সরকারের কাজ, কঠোর হস্তে দমন করা হবে। আগের সরকার যেটা বলছেন যে বঙ্গভঙ্গ যেহেতু হয়ে গেছিল, তখন বাংলা ভাগ হয়েছিল, সেই যন্ত্রণার জন্য তারা পয়লা বৈশাখটাকে বেঁচেছিলেন। কিন্তু যদি ভারতের অন্তর্ভুক্ত না হতো বাংলা আজকে, তাহলে পরিস্থিতি কি অন্য? কে বলছে এটা? এই কথাটা কে বলছে? আগের সরকারে কে বলছে শুনি না। মুখ্যমন্ত্রী বলেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ইতিহাস জানেন না। মুখ্যমন্ত্রী যে সমস্ত কিছু জানবেন, সব জানতে একটা ভাব আছে ওনার, এটা ঘটনা, কিন্তু উনি কিছুই জানেন না। সবকিছু গুলিয়ে দেওয়ার, তুষ্টিকরণের জন্য তিনি এই কথা বলছেন বা এই রাজনীতি করেছেন, বা পয়লা বৈশাখকে বাঙালি, পয়লা বৈশাখ বাঙালির অন্তরের দিন, হালখাতার দিন, পুজো দেওয়ার দিন, উৎসবের দিন, আনন্দ করার দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস নয়। এবং সেটাই যে বাংলা যদি আজকে অন্তর্ভুক্ত না হতো, অন্তর্ভুক্ত না হতো, উনি কোথায় থাকতেন? কোথাকার এমপি হতেন? কোথাকার এমএলএ হতেন? কোথাকার মুখ্যমন্ত্রী থাকতেন? এগুলো ওনাকে জিজ্ঞাসা করুন।